হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare Ram Ram Hare Hare बोलिए तारक ब्रह्म हरि नाम की जय। ভগবানের নাম স্তুতি গান করলেন তারা, আর স্তুতি গানে ভগবান প্রসন্ন হয়ে দর্শন দিলেন। বললেন, মথুরা মণ্ডলে দৈবকীর গর্ভে এই কংস আদি অসুরদের হাত থেকে রক্ষা করার জন্য আমি অবতীর্ণ হব। এই কারণেই ভগবানের অবতরণ। মা দেবকী গর্ভবতী হয়েছেন, অষ্টম গর্ভের সন্তান আসবে, গর্ভে এসেছে, এই কথা যেদিন থেকে কংস শুনেছে সেই দিন থেকেই কংসের মনে ভয়। কারণ অষ্টম গর্ভের সন্তান, তিনি তো কংসকে বধ করবেন, তিনি তো কংসকে বধ করবেন। তাই কংস সব সময় ভয় পাচ্ছে, দিনরাত চিন্তা করে, এই বুঝি সন্তান ভূমিষ্ঠ হলো, এই বুঝি সন্তান ভূমিষ্ঠ হলো। এই রূপ চিন্তায় চিন্তিত কংস। আর ওদিকে দেবতারা ভাবছেন ভগবান অবতীর্ণ হবেন। ভগবানের অবতার হওয়া মাত্রই পৃথিবী পাপ মুক্ত হবে। ভগবান যে মায়ের গর্ভে এসেছেন, সেই মায়ের গর্ভস্তুতি করার জন্য কারাগারে দেবতারা উপস্থিত হয়েছেন। ব্রহ্মাদি দেবগণকে একত্রিত করে দেবতারা গর্ভস্তুতি করছেন ভগবানের। ব্রহ্মা বলছেন, সত্যব্রতম সত্যম পরম ত্রিসত্যম সত্যশ্চ যোনি নিহিতঞ্চ সত্যে সত্যাত্মিকং সত্যাত্মকং সত্যাত্রকং ত্বং শরণং প্রপদ্যে। বলছেন, সত্যব্রতম সত্যং পরম ত্রিসত্যং সত্যশ্চ যোনি নিহিতশ্চ সত্যে সত্যাত্মিকং সত্যোত্মিতে ত্বং শরণং প্রপদ্যে। শ্রীমদ্ ভাগবত যেদিন আমরা শ্রবণ করা শুরু করেছিলাম, সেদিন তো অল্প কয়েকজনই এসেছিলেন। আজকে তো আসার কথাই ছিল, কারণ গোবিন্দের আজকে জন্মদিন। আমি যেদিন এখানে হরিকথায় এসেছিলাম, সেদিনই বলেছিলাম 4 নম্বর দিন থেকে লোক বেড়ে যাবে, কারণ আজকে ভগবান লোক ডেকে ডেকে নিয়ে আসেন। তো এই সব জায়গাতেই হয়। আজকে অনেক মায়েরা এসেছেন, অনেকে এসেছেন। প্রথম যেদিন ভাগবত শুরু হয়েছে, প্রথম শ্লোক, সেখানে ব্যাসদেব বলেছেন, সত্যম পরম ধীমহি বলেছেন। আর এই যে পরম সত্যের ধ্যান ভাগবত,
কে পরম সত্য বা কি পরম সত্য, সেই প্রশ্নের উত্তর এসে দিচ্ছেন দশম স্কন্ধে। ব্রহ্মা বললেন তুমি সত্যব্রত, কারণ তোমার ব্রতটাই সত্য প্রভু। বাকি যা জগতে আছে সব মিথ্যা। একমাত্র তোমাকে পাওয়ার জন্য যারা ছুটছে তারাই সত্যের পিছনে ছুটছে, বাকি সব মিথ্যা। বলে আবার কি কথা, এত লোক এত কিছু করছে সব মিথ্যা? বললো এখন সত্য মনে হতে পারে কিন্তু চিরকালের সত্য নয়। ভগবানকে পাওয়ার যে চেষ্টা সেটাই হলো মনুষ্য জীবনের সফলতা, মনুষ্য জীবনের সার্থকতা। মানুষ জন্মিয়েছেই ভগবান ভজনের জন্য। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, বৃথা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজনার জন্যই তো সংসারে এসেছি। এই সংসারে আসার কারণ কি? বলল কৃষ্ণকে ভজনা করা। বাকি সব কাজ ব্যজন মাত্র। ব্যজন শব্দের অর্থ ব্যঞ্জন বর্ণ বলে একটা শব্দ হয় আমাদের বর্ণমালায়। অ আ ই ই উ উ মানে হস্যই দীর্ঘই, হস্যু দীর্ঘ, এ ও এ ওই ও ও, এগুলোকে বলা হয় স্বরবর্ণ। স্বরবর্ণ বানানটা কেমন করে লেখা হয়? দন্তে স্বর নয়, কিন্তু দন্তে শয়ে বয়ে র। দন্তে স আর দন্তে শয়ে বয়ের পার্থক্য আছে। যেমন সরস্বতী পুজোর সময় ছোট ছোট ছেলেরা চাঁদা তুলতে বেরোয়, আর যেই দেখে তাকে সেই বলে যে সরস্বতী বানান বল, তবেই চাঁদা দেবে। কারণ সরস্বতী বানানটা যতটা সোজা মনে হয় অতটা সোজা নয়। এই সরস্বতী শব্দের মধ্যে যেমন প্রথমে দন্তেশ আছে, স র দন্তে শয়ে বয়ে তয়ে দীর্ঘ হয়, তবে তো সরস্বতী হবে। তা এই দন্তেশ যেখানে যেখানে বসছে সেখানে শয়ের মানে শয় হয়, কিন্তু যেখানে দন্তেশ শয়ে বয়ে বসছে সেখানে স শব্দের অর্থ হয় আত্ম মানে নিজ। স শব্দের অর্থ কি? নিজ। এই স্বরবর্ণ মানে যে নিজেই উচ্চারণ হতে পারে একা, কারো সাহায্য লাগে না, তাকে বলে স্বরবর্ণ। আর যে সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাকে বলে ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন মানেই দুটো থাকবে। ব্যজন মানে কি বললেন? ব্যজন মানে হলো ফ্রি। ফ্রি মানে হলো এমনিতেই যেটা পাওয়া যায়। মাজন কিনলে যেমন ব্রাশ ফ্রি হয়, তেমনি যেটা ফ্রিতে পাওয়া যায় তাকে বলে ব্যজন। চাষি ধান গাছ পুঁতেছে, কেন পুঁতেছে? ধান পাওয়ার জন্য না খড় পাওয়ার জন্য? বলো ধান পাওয়ার জন্য। ধান কতটা হয় আর খড় কতটা হয়? আপনারা তো এই দেশের লোক, চাষবাসের সঙ্গে যুক্ত সবাই। একটা 1 বিঘে জমিতে ধান কতটা হয় আর খড় কতটা হয়? বললো ধান যা হয় তার 3 গুণ খড় হয়। খড়ের জন্য তো আর জমিতে ধান পোতেনি, পুঁতেছে ধানের জন্য, খড়টা এমনিতেই পাবে। তেমনি এই মনুষ্য জন্মের যে ভোগগুলো আমরা করছি, এই যে বাড়ি করছি, ঘর করছি, পড়া করছি, চাকরি করছি, বাকরি করছি, এগুলো হলো খড়ের মতো। এগুলো কর্মফল অনুযায়ী আমি পাবই। যদি কর্ম ভালো করে এসে থাকি তাহলে কেউ আটকাতে পারবে না, আর যদি কর্ম খারাপ করে এসে থাকি তাহলে কেউ দিতেও পারবে না, ভগবানও দিতে পারবে না। যদি ভগবান দিতে পারতেন তাহলে অভিমন্যু মরতো না। ভগবান তো যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে, অভিমন্যুর আয়ু শেষ, অভিমন্যুকে মরতে হয়েছে। এই কর্মফল অনুযায়ী আমরা যেটা পাচ্ছি সেটা হলো ব্যজন। আর ধান কোনটা? তাহলে জীবনের এইগুলো যদি সব খড় হয়, এগুলো যদি এমনি পাওয়া যায়, তাহলে ফসল কোনটা? হলো ফসল হলো কৃষ্ণ ভজন। এই কৃষ্ণ নামটাই হলো ফসল। আপনি সারা দিনে ক টাকা রোজগার করলেন, সেই টাকা রোজগারটা আপনার এখানে কাজে দেবে, ওখানে যাবে না সঙ্গে। সারা দিনে কবার গোবিন্দের নাম করলেন সেটাই সঙ্গে যাবে। বলো না গো রাধে রাধে। তাই ভগবানকে বলছেন তুমি সত্যব্রত, সত্যব্রতম সত্যম পরম। তাহলে তুমি পরম সত্য। ভাগবতের প্রথম শ্লোকে বলেছে আমরা পরম সত্যের ধ্যান করি। সত্যং পরম ধীমহি
তাহলে পরম সত্য কে? বললেন পরম সত্য হচ্ছেন শ্রী গোবিন্দ। এই ভগবান গোবিন্দই হলেন পরম সত্য, মানে সবার উপরের সত্য, এর উপর আর কোনো সত্য নেই। ত্রিসত্যং, ত্রিসত্যং মানে অতীতেও তুমি সত্য, বর্তমানেও তুমি সত্য, ভবিষ্যতেও তুমি সত্য। ত্রিসত্যম সত্যস্য যোনি নিহিতস্য সত্যে। আর তুমি যে আসছো যাচ্ছ এটাও সত্য। এই রূপে 9 বার সত্য 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 বলে ভগবানের স্তুতি করলেন। আর স্তুতি করে তারা চলে গেলেন। ক্রমে ক্রমে মা দেবকীর গর্ভ 10 মাস পরিপূর্ণ হলো। ভাদ্র মাসের আগমন হলো। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ এসেছে। কৃষ্ণপক্ষের প্রতিপদ দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী পার করে অষ্টমী এসেছে। অষ্টমীতেও সকাল বিকাল পার করে সন্ধ্যা, সন্ধ্যা পার করে রাত্রি, রাত্রি পার করে মধ্যরাত্রি হয়েছে। রোহিণী নক্ষত্র সঙ্গে চন্দ্র যুক্ত হয়েছে। এই যে প্রত্যেকটা মাস হয় না, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, এই মাসগুলোর যে নাম আর মাসগুলোর যে তিথি নির্ণয়, দিন নির্ণয়, সেটা তো আর আজকের নয়। আমরা ভাবি এখন বিজ্ঞান খুব উন্নত, কিন্তু এখনো বিজ্ঞানের থেকে ভারতীয় দর্শন, ভারতীয় শাস্ত্র উন্নত। একটা বৈজ্ঞানিককে যদি বলতে হয় বা আমাদের যদি কেউ জিজ্ঞেস করে 3 বছর পরে এই রামনবমীটা কোন তারিখে পড়বে, আমরা ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলের গুগলে সার্চ করব। তারা সফটওয়্যার অনুযায়ী মিলিয়ে বলবে যে 3 বছর পরে এই দিন পড়বে। কিন্তু দেখুন, ভারতীয় গণকাকারগণ, গণনাকারগণ, তারা খাতায় কলমে হিসাব করে পঞ্জিকা বের করছে। আর সেই পঞ্জিকা বেরুচ্ছে ঠিক 1 বছর আগে। তার লেখা হয়ে যাচ্ছে 1 বছর আগে, তবে তো পঞ্জিকা বেরুচ্ছে। প্রেসে যাবে, ডিটিপি হবে, তারপর পঞ্জিকা বেরোবে। তো এই পঞ্জিকা বাড়াও, এই পঞ্জিকা, মনিটরটা এদিকে একটু ঘুরিয়ে দাও, কোনাচে করে দাও, তাহলে দেখো সাউন্ডটা তো থাকবে না। এই পঞ্জিকা যে বেরুচ্ছে, এই পঞ্জিকা বেরোনোর কারণ কি? বললো কারণ তারা 1 বছর আগে হিসাব করছেন কবে কোন দিন সূর্য কটায় উঠবে, পাঁজিতে লেখা থাকে। আর কবে কোন দিন সূর্য কটায় অস্ত যাবে সেটাও লেখা থাকে। 1 বছর আগে গ্রহণের হিসাব করা হয়ে যাচ্ছে, গোটা পৃথিবীতে কোন কোন দেশ গ্রহণ দেখতে পাবে আর কোন কোন দেশ পাবে না, সব খাতায় কলমে লিখে হিসাব করে পাঁজি বেরুচ্ছে। এই এত বড় গণনা করে দেন ভারতীয় গণিত শাস্ত্রকাররা। আজ অবধি ওই গণনার উপর দিয়ে 1 সেকেন্ড, 1টা মিনিট নয়, সেকেন্ড গণনার এদিক ওদিক হয়। 1 সেকেন্ডও বলতে পারবে না যে পাঁজির সঙ্গে মেলেনি। আজকে সূর্যোদয় 5:35 দিয়েছে আর সূর্য 5:40 উঠেছে। না, 35 তো 35ই উঠবে আর 36 তো 36ই উঠবে। এত বড় গণনা। সেই রূপে এই যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, এই মাসগুলোর নাম এমনি এমনি হয়নি। তাহলে তো দিয়ে দিলেই পারত, যে কোনো মাস বলে দিলেই পারত। কেন হয় মাসগুলোর নাম? ওই প্রত্যেক মাসের যে পূর্ণিমা, সেই পূর্ণিমার দিনে চন্দ্রদেব ওই মাসের নামযুক্ত নক্ষত্রে বাস করেন। যেমন বৈশাখ মাসের পূর্ণিমাতে চন্দ্র বিশাখা নামক নক্ষত্রের সঙ্গে থাকেন। 27টা নক্ষত্র তো। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে জ্যৈষ্ঠা নামক নক্ষত্রে গিয়ে বাস করেন। আর আষাঢ় মাসে পূর্বস্বরা অথবা উত্তরস্বরা, দুটি আষাঢ় নক্ষত্র আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা নক্ষত্রে বাস করেন। এবছর যদি পূর্বস্বরা হয়, পরের বছর উত্তরস্বরা হবে। আর শ্রাবণ মাসে শ্রবণা নক্ষত্রে গিয়ে বাস করেন। ভদ্র মাসে ভদ্রা নক্ষত্রে চন্দ্রভেদ করে। অশ্বিনী নামক নক্ষত্রে আশ্বিন মাসে চন্দ্রদেব বাস করেন। কোজাগরী পূর্ণিমা দেখবেন অশ্বিনী নক্ষত্রই আসবে। আর
পৌষ মাসে পুষ্যা নামক নক্ষত্রে গিয়ে বাস করেন, অগ্রহায়ণ কার্তিক মাসে কীর্তিদা নামক নক্ষত্রে বাস করেন। এই রূপে যখন অগ্রহায়ণ মাস আসে তখন চন্দ্রদেব মূলা নামক নক্ষত্রে গিয়ে বাস করেন, আর পৌষ মাসে পুষ্যা নামক নক্ষত্রে বাস করেন। ফাল্গুন মাসে উত্তরা ফাল্গুনী বা পূর্ব ফাল্গুনী নক্ষত্রে বাস করেন, আর চৈত্র মাসে চিত্রা নামক নক্ষত্রে বাস করেন। পূর্ণিমার দিনে, চৈত্র পূর্ণিমা যেদিন হবে সেদিন চিত্রা নক্ষত্র। এবার যে পূর্ণিমায় যে নক্ষত্র হবে তার আগের মাসটা সেই মাস হবে। এই নিয়ম অনুযায়ী 12টা মাসের 12টা নাম, এমনি এমনি হয়নি। সেই রূপে ভদ্রা মাসে ভাদ্রর নাম, আর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ এসেছে, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রের যোগ, মধ্যরাত্রির আগমন হয়েছে। আর যেই মধ্যরাত্রিতে আগমন হয়েছে অমনি কংসের কারাগারের সেই ঘনকাল রাত্রির মাঝখানে ভগবান নারায়ণ প্রকট হয়েছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবান নারায়ণ চতুর্ভুজ রূপ ধরে প্রকট হয়ে পড়েছেন। বসুদেব আর দেবকী স্তুতি করেছেন, বসুদেব আর দেবকী স্তুতি করেছেন। আর স্তুতি করার পর ভগবানকে বলেছেন, প্রভু আমরা তো কোনো তপস্যা করিনি, কোনো ব্রত করিনি, তোমার দর্শন পাওয়ার মতো আমরা কোনো কর্ম করিনি, তাহলে তুমি দর্শন দিলে। ভগবান বললেন, এই জন্মের ফলেই কি মানুষ সব পায়? আজকে আম গাছ পুঁতে কি কালকে আম খাওয়া যাবে? তার জন্য তো অপেক্ষা করতে হবে। তেমনি তুমি যেটা এখন পাচ্ছ সেটা আগের ফল পাচ্ছ। এর পূর্বে তুমি কৃষ্ণী নামক মনু ছিলে, আর তোমার এই যে পত্নী, এই পত্নী তোমার পত্নী ছিল। এই কৃষ্ণীর গর্ভ থেকে আমি কৃষ্ণী গর্ভরূপে অবতীর্ণ হয়েছিলাম। তারপর তোমরা কশ্যপদিতি হয়েছ, সেখানে আমি কশ্যপদিতির পুত্র বামন রূপে অবতীর্ণ হয়েছি। আর তৃতীয় জন্মে তুমি বসুদেব হয়েছ, দেবকী হয়েছে। আমি তোমাদের পুত্র হয়ে অবতীর্ণ হওয়ার জন্য এসেছি। যখন তুমি কৃষ্ণী নামক মনু ছিলে আর তোমার পত্নী সুতপা নামে তোমার পত্নী ছিল, এই সুতপার কৃষ্ণীকে আমি বর দিয়েছিলাম 3 জন্ম তোমার পুত্র হবে। এই তৃতীয় জন্ম তোমার আমি জন্মিয়েছি। এবার জন্মিয়েছি ঠিকই, কিন্তু আমি তো এখানে থাকবো না। তাহলে কোথায় যাবে? না, নন্দের ভবনে গোকুলে আমাকে দিয়ে আসতে হবে। গোকুলে গিয়ে রেখে আসতে হবে নন্দের ভবনে। নন্দরাজার বাড়িতেই আমি থাকবো। আর নন্দের বাড়িতে একটা মেয়ে হয়েছে, কন্যা, সেই কন্যাকে নিয়ে আসতে হবে। কে এই কন্যা? স্বয়ং মহামায়া, স্বয়ং মা দুর্গা বলুন, কালী বলুন, চণ্ডী বলুন, ভদ্রকালী বলুন, তিনি হচ্ছেন এই কন্যা। এই কন্যাকে নিয়ে আসবে আর আমাকে রেখে আসবে। বসুদেব বললেন, এ তো ভারী, বলে দেওয়া সহজা, করা করব কি করে? ভারী বিপদ হলো। কেন? আমি কারাগারে বন্ধ আছি, আর আমার হাতেও বেরিয়ে আছে, পায়েও বেরিয়ে আছে, আর কারাগারের প্রত্যেক দরজায় দরজায় প্রহরী আছে। এই এত প্রহরী, এত কারাগারে বদ্ধ অবস্থায় আমি তোমাকে কি করে নিয়ে যাব? ভগবান বললেন, শোনো, জগতের সবাই কারাগারে বদ্ধ। মায়া দেবী তাদের কারারুদ্ধ করে রেখেছেন। কখনোই কৃষ্ণের প্রতি মনকে যেতে দেবেন না। মায়া সংসারের দিকেই মনকে ঠেলে নিয়ে যাবে। এক সাধু যাচ্ছেন গঙ্গায় স্নান করতে, এক বৃদ্ধ মা বসে আছে। সাধুকে বলছেন, বাবা আমার শরীর কি করে ভালো হবে? বললো, মা তোমার বয়স কত হয়েছে? বললো, আমার বয়স হচ্ছে 4 কুড়ি 10। 4 কুড়ি 10 মানে জানেন তো? 1 কুড়ি মানে 1 কুড়ি, 4 কুড়ি মানে 80, আর তার সঙ্গে 10 যোগ মানে 90। আমার বয়স হয়েছে 4 কুড়ি 10। তা এর পরেও শরীর ভালো করার ইচ্ছা আছে? বললে, হ্যাঁ, শরীরটা ভালো রাখতে না, নাহলে খাবো কি করে, খাবো কি করে, ঘুমবো কি করে, শরীরটা কি করে ভালো হয় বাবা বলুন। সাধু বলছে, শোনো, এতদিন তো শরীরের চিন্তা অনেক করলে, এবার একটু কৃষ্ণের চিন্তা করো, একটু কৃষ্ণ নাম করো। কি বলতে হবে? বলো, হরি বলো। ভগবানের সব থেকে ছোট নাম হরি। হ আর রয় হরি, আর তো কোনো অসুবিধা নেই। কৃষ্ণ বলতে গেলে দাঁত যদি ফোকলা হয়, কৃষ্ণ নাম নাও বেরোতে পারে।
রাম বলতে গেলে সেও কষ্ট, আরো বড় নাম হরে কৃষ্ণ যদি মহামন্ত্র গোটাটা বলতে হয় বাবা অনেকক্ষণ সময় লাগে, অতক্ষণে আমার 4টে সিরিয়াল দেখা হয়ে যাবে, কে বাবা অতক্ষণ ধরে নাম করবে? সেই হরি সব থেকে ছোট নাম, হরি বলো, বলো ওটাই বলতে পারবো না। বলো কেন? ও অত বড়, অত সময় বলবো না। বলো হরি বলো, বলো বলবো না। হরি বলো, বলবো না। সাধু প্রতিদিন বলে হরি বলো, আর ওই বুড়ি প্রতিদিন বলে হরি বলবো না। এই রকম তো আমাদের অবস্থা। কেন? বললো সব বলবো কিন্তু হরি বলবো না। এই রকম অবস্থা আমাদের। আমরা মায়াতে আবদ্ধ, আমাদের সংসার ভালো লাগে, সব ভালো লাগে, কিন্তু কৃষ্ণকে ভালো লাগে না। এই মায়ায় আবদ্ধ জীব যখন কৃষ্ণ পায়, বসুদেব কৃষ্ণকে পেয়েছেন, তখন কি হয় জানো? বললো কি হয়? বললো যেই কৃষ্ণ পায় অমনি মায়া ছেড়ে যায়। চরিতামৃতকার বলছেন সাধু শাস্ত্র কৃপায় জীব কৃষ্ণ মুখ হয়, সেই জীব নিস্তারে মায়া তাহারে ছাড়য়। সাধু আর শাস্ত্রের কৃপা যখন হবে, যখন কেউ সাধু সঙ্গ করবে আর শাস্ত্র শ্রবণ করবে, পঠন করবে, তখন তার চেতনাটা, তার আত্মাটা, তার মনটা কৃষ্ণের প্রতি ধাবিত হবে। আর যখন সে কৃষ্ণের হবে তখন তার মায়া নিবৃত্তি হবে। ভগবান বললেন আমার কাজই নিবৃত্তি করা, আমার কাজ হচ্ছে খোলা। তাই আমি এসেছি মানে তোমার বন্ধন মুক্ত হয়ে যাবে। দেখুন দুটো বাদ্যযন্ত্র আছে সমাজে, প্রচলিত বাদ্যযন্ত্র। একটা বাদ্যযন্ত্রের নাম হলো ঢাক। আর আমাদের সঙ্গে এই আমাদের তো ভিখিরির দল, আমরা এখানে ওখানে ভিক্ষা করে বেড়াই গোবিন্দের নাম নিয়ে। আমাদের সঙ্গে মহাপ্রভু একটা বাদ্যযন্ত্র দিয়েছেন। কি বাদ্যযন্ত্র দিয়েছেন? নরোত্তম 34টা পদাবলী দিচ্ছেন, 34টা ব্যঞ্জন বর্ণ আছে, ক খ গ ঘ ঙ। এই পদাবলীতে প্রথমে লিখলেন কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, খেলিবার প্রবন্ধে নেন খোল করো তাল। দুটো বাদ্যযন্ত্র মহাপ্রভু দিয়ে গিয়েছেন, একটার নাম হলো খোল আর একটার নাম হলো করতাল। করতাল মানে এই করতাল শুধু নয়, এই যে করো আর এই যে তাল, এটাও করতাল। যখন হরিনাম হয় তখন যদি আমরা হাতে তালি দিয়ে নাম করি কি হয় জানেন? বললো যত আমাদের খারাপ রেখাগুলো আছে সেগুলো পাল্টিয়ে ভালো হয়ে যায়। এটা নিয়ম। সেই খোল আর ঢাক, ঢাক কি করে? বললো ঢাক ঢেকে দেয়। কি ঢেকে দেয়? বললো ওই ঢাক যখন বাজে তখন বলি হয় না, বলিতে যে আওয়াজ উঠছে, আর্তনাদ উঠছে, সেই আর্তনাদের আওয়াজটা ঢাক ঢেকে দেয়। আর খোল কি করে? বললো খোল খুলে দেয়। বললো কি খুলে দেয়? বললো মায়ার গিট খুলে দেয়। তাই তো খোল হরিনাম বলিয়ে মায়ার গিটটা খুলে দেয়। গোবিন্দ বললেন আমি যখন এসছি আত্মবন্ধন থাকবে না, বন্ধন মুক্ত হয়ে যাবে। ভগবান বললেন আমি তোমাকে নিয়ে যাব, তুমি তো আমায় নিয়ে যাবে না, আমি নিয়ে যাব তোমাকে। ভগবান ছোট্ট শিশু রূপ ধরেছেন। বসুদেব কোলে যেই গোপালকে নিয়েছে, অমনি বসুদেবের হাতের বেরি, পায়ের বেরি সব খুলে গেল। আর যে প্রহরীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল তারা সবাই ঘুমিয়ে পড়ল। দরজার তালাগুলো খুলে গেল। ভগবান কৃষ্ণকে নিয়ে বসুদেব একটু একটু করে বেরিয়ে চললেন। ভগবান এসেছেন জেনে গোটা প্রকৃতি আনন্দে আনন্দিত। বর্ষাকাল, বর্ষাকালের চারিদিকে বৃষ্টি শুরু হয়ে গেল। ঝরঝর করে বৃষ্টি পড়ছে, জল পড়ছে, বিদ্যুৎ ডাকছে। আজ প্রকৃতি আনন্দে আনন্দিত। চারিদিকে পুষ্পের শোভা শোভিত হয়ে গেছে, খুব সুন্দর আভা। এইবার বসুদেব কারাগার থেকে বেরিয়েছেন, আর বেরিয়ে দেখছেন কি করে আমি যাব, এ তো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি এই ছেলেকে নিয়ে যাব কি করে, এই যাব কি করে চিন্তা করছেন। আর ওদিকে বলরাম ভাবছেন গোটা পৃথিবী সবাই ঘুমিয়ে গেছে, রাত 12টা বাজছে। রাত 12টায় তো কৃষ্ণের জন্ম হয়, এই রাত 12টায় ভগবান এসেছেন, মধ্যরাত্রি, সবাই ঘুমোচ্ছে, আমার ভাইকে কে আনতে যাবে? যখন কোনো ব্যক্তি আসেন, উচ্চ পদস্থ ব্যক্তি, তখন আমরা যাই না, রাস্তা থেকে এগিয়ে নিয়ে আসি। এবার জগৎপতি আসছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের এক আর একমাত্র নায়ক,
তাকে আনতে কে যাবে, রিসিভ করতে কে যাবে? বলল কেউ নেই। বলরাম বললেন আমি যাব। তাই তিনি ওই বলরাম রূপটা ত্যাগ করে, বলরাম যেমন রোহিণীর কাছে ঘুমোচ্ছে, তিনি মূল রূপ ধারণ করলেন। মূল রূপে তো তিনি অনন্তনাগ, ভগবানের মাথায় ছাতা হয়ে থাকেন। তাই অনন্তনাগের সেই সহস্র বদন রূপ ধারণ করে হাজার ফণার ছাতাতে বসুদেবের মাথাটাকে ধীরে ধরলেন। একটা ছাতা দিয়ে বৃষ্টির জল আটকানো অসম্ভব, আর হাজার ছাতা যদি মাথায় ধরে, বললে এক ফোঁটা জল আর গায়ে পড়বে? আর গায়ে পড়বে না। ভগবানের মাথায়, বসুদেবের মাথায় বিরাট ছাতা হয়ে দাঁড়িয়েছেন অনন্ত। বসুদেব দেখছেন, এই বাবা এত বড় সাপ, হাজারটা ফণা মাথার উপর দাঁড়িয়ে আছে। টকুয়ের মধ্যে বা কুলোর মধ্যে কৃষ্ণকে ভরে কাঁথা চাপা দিয়ে বসুদেব মাথায় করে নিয়ে যাচ্ছেন। কোন দিকে যাবেন চিন্তা করছেন, এদিকেও অন্ধকার ওদিকেও অন্ধকার, রাত্রিবেলা, রাত্রের অন্ধকার। আর রাত্রের অন্ধকারের মধ্যে যে পক্ষ চলছে সেটাও কৃষ্ণ পক্ষ, অন্ধকারেরই পক্ষ। আর যে ছেলেটা জন্মিয়েছে সেও বেটা কালো, নিয়ে যাব কি করে? সবই তো কালের, কালোতে ভর্তি। বলেন কালকে নিবারণ করেন, তাই কালো হয়ে এসেছেন গোবিন্দ। সেই ভগবানকে নিয়ে যাচ্ছেন। মায়া দেবী দেখলেন আমাকেও তো যাওয়া দরকার, কারণ দাদা গিয়েছে ভাইকে আনতে। বলরাম দাদা গিয়েছে কাকে আনতে? ভাইকে আনতে। তাহলে আমি বোন, আমি বাবার থাকি কেন? আমিও দাদাকে নিতে যাব, আমিও দাদাকে রিসিভ করে নিয়ে আসবো। কি করেছেন তিনি? তিনি একটা শিবা রূপ ধরেছেন, শ্রীগালিনীর রূপ। আর শ্রীগালিনীর রূপ ধরে আগে আগে চললেন। বসুদেব চিন্তা করলেন শিয়াল যেদিকে যাচ্ছে সেই দিকে নিশ্চয়ই নগর বা গ্রাম থাকবে, কারণ ওরা রাত্রে খাবার খুঁজতে বেরোয়। তাই শিয়ালের পিছু পিছু চললেন। আর শিয়ালিনী তিনি যমুনা পার করে গোকুলে চলে গেলেন। যখন শিয়াল পার করে চলে গেল, ডুবলো না, শিয়ালের পাটাও ডুবলো না, যমুনায় এক ফোঁটা জল নেই। বসুদেব ভাবলেন তাহলে ভালোই হয়েছে, যমুনায় জল নেই, আমিও পার হয়ে চলে যাব। শিয়াল পার হয়ে চলে গেল, আমি পারবো না। এবার বসুদেব যেই নেমেছেন, যমুনা অমনি স্রোতস্বিনী হয়ে গেছেন, অমনি যমুনায় জল চলে এসেছে। এত জল এলো থেকে? বলল গোবিন্দকে দর্শন করে যমুনায় জল এসেছে। যমুনা হচ্ছেন ভগবানের পত্নী, ভগবানের প্রিয়া ভারজা। তাই পত্নী দর্শন করেছে পতিকে। আমার প্রভু গোলক ছেড়ে ভুলোকে এসেছে, এই ভুলোকে এসেছে চিন্তা করে যমুনায় স্রোত এসেছে। জল আস্তে আস্তে বাড়ছে, বসুদেব আস্তে আস্তে এগুচ্ছেন। জল কোমর অবধি হয়েছে, কোমরের পর বুক অবধি হয়েছে, বুকের পর গলা অবধি হয়েছে, গলার পর মুখ অবধি, মুখের পর যেই নাকে জল ঢুকেছে, আর তিনি গোবিন্দকে মাথায় ধরে রাখতে পারেন। ভগবান মাথা থেকে পড়ে গেছেন যমুনায়। যমুনা দেবী প্রাণ ভরে ভগবানের চরণে বন্দন করেছেন, প্রণাম করেছেন, পূজন করেছেন। ভগবান যমুনাকে বলেছেন, শোনো যমুনে, তুমি আমাকে ফিরিয়ে দাও। আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি, যত বৃন্দাবনের মাধুর্য লীলা হবে সেই সমস্ত লীলা হবে হয় তোমার তীরে, আর না হলে তোমার নীরে। নীর মানে জলে। নৌকা বিলাস কালীয় দমন করব জলে, আর রাস করব তোমার তীরে। এই প্রতিশ্রুতি দিয়ে ভগবান ফিরে এসেছেন। বসুদেব আবার কৃষ্ণকে পেয়েছেন। যমুনা বিভাগ হয়ে গেছেন, বসুদেব হেঁটে পার হয়ে চলে গেছেন নন্দালয়। নন্দালয়ে গিয়ে দেখছেন নন্দ ঘুমুচ্ছে, যশোদাও ঘুমাচ্ছে। যশোদার কোলে যোগমায়া রূপা কন্যা ঘুমাচ্ছে। এখানে আমাদের গৌরী ও বৈষ্ণব আচার্যগণ সুন্দর করে লিখেছেন, বললেন যোগমায়া শুধু একা ঘুমায়নি, এখানে আরেকটা কৃষ্ণও ঘুমাচ্ছে। বসুদেবের ঘরে যে কৃষ্ণ জন্মিয়েছেন তিনি হলেন নারায়ণ, আর যশোদার ঘরে যে জন্মিয়েছেন তিনি হলেন সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। এই সাক্ষাৎ ভগবান কৃষ্ণ কখনো বৃন্দাবন ছেড়ে যান না। ইনি হচ্ছেন জগদীশ্বর, ইনি হচ্ছেন ব্রজনায়ক। যেই বসুদেব কোল থেকে পুত্রকে নামিয়েছে, অমনি বসুদেবের পুত্র বাসুদেব ভগবান কৃষ্ণের শরীরে মিশে এক হয়ে গেছে। ভগবান কৃষ্ণের শরীরে একাকার হয়ে গেছেন। দেখুন, কৃষ্ণের জন্ম যেদিন হয়, যেমন রামচন্দ্রের জন্ম হয়েছে বলে আমরা বলি রাম নবমী। গৌরচন্দ্রের জন্ম হয়েছে কবে?
পূর্ণিমা, গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা। তেমনি কৃষ্ণের জন্মদিনকে কৃষ্ণাষ্টমী বলা হয়? বললো না, হয় না। কেন? বললো কৃষ্ণাষ্টমী তো প্রতি মাসেই পড়ে, কৃষ্ণপক্ষের অষ্টমী মানেই কৃষ্ণাষ্টমী। বললো তাহলে মাধবাষ্টমী বলা যায়? বললো তাও বলা হয় না। কেন হয় না? বললো জন্মাষ্টমী বলা হয়। কেন? বললো কারণ যে জন্মাতেই পারে না সে জন্মিয়েছে। ভগবানের কি জন্ম হয়? হয়। যিনি জন্মান তিনি কি করে ভগবান হলেন? জন্ম হয় না, কিন্তু জন্মিয়েছেন। কি করে জন্মালেন? বলেন যশোদার ভক্তিতে জন্মিয়েছেন। যশোদা যদি আসে তাহলে যশোদার মতো ভক্তিতে স্বয়ং ভগবান জগতে জন্মান। তাই ভগবান জন্মিয়েছেন। বসুদেবের পুত্র আর কৃষ্ণ এক হয়ে গেছে। বসুদেব সেই কন্যাকে নিয়ে চলে এসেছেন, মায়াকে নিয়ে এসেছেন, কৃষ্ণকে দিয়ে এসেছেন। কৃষ্ণকে যখন নিয়েছিলেন তখন হাতের বেড়ি খুলে গিয়েছিল। মায়াকে নিয়ে এসেছেন, একটা একটা করে কারাগারের দরজা আবার লাগতে শুরু করেছে। আর হাতের বেড়ি যেমন ছিল আবার হাতে লেগে গেছে, পায়ের বেড়ি লেগে গেছে, প্রহরীরা জেগে গেছে। প্রহরীরা যেই জেগেছে, মায়া দেবীও কান্না শুরু করে দিয়েছেন। কংসর কাছে খবর গিয়েছে, কংস এসেছে, বলেছে শিশুকে আমায় দাও। বললেন এবার তো মেয়ে হয়েছে, ছেলে হয়নি, মেয়ে কি করবে, আপনার কি ক্ষতি করতে পারে? বললো ও ক্ষতি না করুক, ওর বর জামাই ক্ষতি করতে পারে, ওর সন্তান ক্ষতি করতে পারে। তাই কন্যাকে নিয়ে গিয়েছেন। আর কন্যাকে নিয়ে গিয়ে যখন পাষাণের উপর নিক্ষেপ করেছেন না, তখন কন্যা অষ্টভুজ রূপ ধারণ করেছে। আর অষ্টভুজ রূপ ধারণ করে বলেছেন, রে মূঢ় কংস, মৃত্যুকে আজ অবধি কেউ কোনোভাবেই খণ্ডন করতে পারেনি, তুইও পারবি না, তোর মৃত্যু হবেই। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমাকে যে বধ করবে সে জন্মে গেছে। এই বলে অষ্টভুজ দুর্গা বলেছেন, যদি এখনো বাঁচতে চাস বসুদেব আর দেবকীকে মুক্ত করে দে, ওদেরকে আর কষ্ট দিস না। এই বলে দুর্গা দেবী সেখান থেকে অপ্রকট হয়েছেন। বলিয়ে যোগ মায়া দুর্গা দেবী কি। মা দুর্গা দেবী অপ্রকট হয়েছেন। বিন্ধ্যাচলে গিয়ে তিনি বিন্ধ্যবাসিনী রূপ ধারণ করে অবস্থান করেছেন। আর কংস বসুদেব দেবকীকে মুক্ত করে দিয়েছেন। বসুদেব দেবকী মুক্ত হয়েছেন। ওদিকে নন্দের ঘরে তো গোবিন্দ শুয়ে আছে। রাত্রি পার হয়ে গেছে। রাত্রি পার হয়ে যেই ভোর হয়েছে, অমনি ভগবান কাঁদতে শুরু করেছেন। যেই না কেঁদেছেন, নন্দের ঘরে ৮০ বছর কোন সন্তানের রব শোনা যায়নি। নন্দ বাবার ৮০ বছর বয়স, আর মা যশোদার ৬০ বছর বয়স। এই বয়সে সন্তান হয়েছে। যেই কেঁদেছেন যশোদা চমকে উঠেছেন। যশোদা যেই চমকে উঠেছেন, রোহিণী বলছেন, এ যশোদে আর ঘুমাস না, দেখ তোর কোল আলো করে কে এসেছে।